আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান। দেশের 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ থেকে। আবহাওয়া অফিস জানিয়েছে অন্য 3 বিভাগের অধিকাংশ জায়গায়ও মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার রাতে দেয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী 3 দিন টানা বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় আজ শান্তিপূর্ণ বড় ধরনের সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বেলা 3টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় 8 মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এমন কর্মসূচি করছে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এদিকে একই সময়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। দলের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি থাকবেন। অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে এসএসএফ এর সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতরাতে বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসএফ এর 38তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার সাথে সাথে ভিআইপিদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করার তাগিদ দেন তিনি। অতি কঠোরতার কারণে নেতা ও জনগণের মধ্যে যেন দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল AKM নাজমুল হাসান। এর আগে রাষ্ট্রপতির এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত ও সর্বোপরি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়টি সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি, চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবেলায় এসএসএফ সদস্যগণকে সর্বদা উন্নত মনোবল, প্রস্তাবিত আনুগত্য ও পেশাদারিত্বের সর্বোত্তম প্রয়াস ঘটাতে হবে। রংপুরে পরকীয়ার কারণে প্রেমিক সাদ্দাম হোসেনকে হত্যা করেছে অপর প্রেমিক মঞ্জুরুল ইসলাম। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে প্রেমিক শাহের বানু ওরফে শাহনাজ ও প্রেমিক মঞ্জুরুলকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। সেন্ট্রাল রোডস্থ রংপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপপুলিশ কমিশনার আবু মারুফ জানান, নগরীর হাজিরহাট রণচণ্ডী এলাকায় এক বয়স্ক লোকের সাথে শাহনাজের বিয়ে হয়। এরপর মঞ্জুরুলের সাথে পরকীয়ার প্রেমে জড়ান শাহনাজ। এরই মাঝে সাদ্দাম হোসেনের সাথেও পরকীয়ার প্রেমে জড়ান তিনি। পরবর্তীতে সাদ্দামকে এড়িয়ে চলার চেষ্টা করে শাহনাজ। 26 জুন দিবাগত রাতে প্রেমিকার বাড়িতে মঞ্জুরুল ও সাদ্দাম একে অপরকে দেখতে পেয়ে তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে মঞ্জুরুল তার কাছে থাকা দা দিয়ে কুপিয়ে সাদ্দামকে হত্যা করে। নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে জবাই করে হত্যার মামলার ঘটনায় অভিযুক্ত স্বামী আসমত আলীকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব। তথ্য প্রযুক্তির ব্যবহার করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার রামারচর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় 8 বছরের শিশুকন্যা আসমানীকেও উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাগাতিপাড়া উপজেলায় হাপানিয়া গ্রামের আজমত আলীর চুরি পেশা নিয়ে স্ত্রী সুফিয়ার সাথে বিরোধ চলছিল।
গ্রাম্য সালিশে স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চাওয়ায় শুক্রবার ভোরে স্ত্রী সুফিয়াকে জবাই করে হত্যার পর শিশুকন্যা আসমানীকে নিয়ে পালিয়ে যায় আসমত। এ ঘটনায় নিহতর ভাই কুরবান আলী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে ছায়া তদন্ত শুরু করে র্যাব। টি-20 বিশ্বকাপের শিরোপার লড়াই আজ ব্রিজটাউনে মুখোমুখি হবে এবারের দুই অপরাজিত শক্তি দক্ষিণ আফ্রিকা ও ভারত। এবারের বিশ্বকাপের প্রথমবারের মতো অপরাজিত থেকে শিরোপা জিততে যাচ্ছে কোন দল? রাত 8:30টায় ট্রফি জয়ের মিশনে নামবে দুই দল। বিশ্বকাপের সেই মহারণ্য দেখার অপেক্ষায় মুখিয়ে আছে কোটি কোটি দর্শক। রিপোর্ট করছেন SM আশরাফ। তবে কি শিরোপা খরা ঘোচাতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা? ওয়ানডে আর টি-20 মিলিয়ে 7 বার সেমিফাইনাল থেকে বিদায়ের পর ফাইনালে জায়গা করে নেয়া প্রোটিয়া সমর্থকরা সেই আশায় বুক বাঁধছেন। এবারে টুর্নামেন্টের পরিসংখ্যান পর্যালোচনা করলে লড়াইটা ব্যাটিং বনাম বোলিংয়ের বলা যায়। ডিককরা এ পর্যন্ত এসেছে তাদের বোলারদের কল্যাণী। বাংলাদেশের বিপক্ষে 113 রান, নেপালের সাথে 115 রান করেও জয় নিয়ে মাঠ ছেড়ে তারা। সেমিতে আফগানিস্তানকে তো বোলাররা উড়িয়ে দেয় মাত্র 56 রানে। অন্যদিকে একেবারে শুরু থেকে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই একের পর এক জয় তুলে নিয়ে শিরোপার মঞ্চে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার হাত ধরে 2007-এর পর আরও একবার ট্রফি তুলে নেওয়ার অপেক্ষায় ভারতীয়রা। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নিজেই। 248 রান নিয়ে রোহিত শর্মা আছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় 3-এ। তবে বিরাট কোহলির ফর্মহীনতা কিছুটা ভাবাচ্ছে নীল শিবিরকে। দুদল এর আগে টি-20তে মুখোমুখি হয়েছে 26 বার, যেখানে ভারত জিতেছে 14টিতে আর দক্ষিণ আফ্রিকার জয় 11 ম্যাচে। SM আশরাফ, ATN বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।